কাবিল যখন সিদ্ধান্ত নিল, হাবিলকে লক্ষ্য করে বলল, তোমার কোরবানি যেহেতু আল্লাহ পাক কবুল করলেন, মঞ্জুর করলেন, আমার কোরবানি যেহেতু কবুল করলেন না, মঞ্জুর করলেন না, অতএব আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমাকে হত্যা করব। আমার বন্ধুগণ, হযরতে হাবিল যখন বললেন, এত সুন্দর করে জ্ঞান গর্বের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করলেন। হাবিল বললেন, ও আমার ভাই, লক্ষ্য করে শোনো, তোমার কোরবানি আল্লাহ পাক কবুল করেন নাই, এই জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছ আমাকে হত্যা করবে। ভাইরে, লক্ষ্য করে শোনো, আল্লাহ পাক তো যার তার কোরবানি কবুল করেন না, মঞ্জুর করেন না। আল্লাহ পাক তো তার কোরবানি কবুল করেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার অন্তঃকরণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া আছে। সুবহানাল্লাহ। হাবিল যেই কথা বললেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, আমার ভাই শোনো, আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করে, ওই সমস্ত মুত্তাকিদের কুরবানি আল্লাহ পাক কবুল করে থাকেন, মঞ্জুর করে থাকেন। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبيبري أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বত সাথে পড়ি আল্লাহুম্মা
وعلى آل سيدنا كنت جاني ডকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সদা শাড়ি পরিতে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বছরের সর্বশেষ মাসের আগের মাসে জুলকাদের শেষ জুমায় সমাপনী জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সবার আগে যেই মহান মনিব তার পবিত্র ঘরে যথা সময়ে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলেন। আমরা সেই মহান মনিবের দরবারে সেই মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু সকল নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী উপস্থিতি, যেহেতু জুলকাদের সমাপনী জুমা আমাদের সামনে, জিলহজ মাস, যেই মাসে প্রথম দশকের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জিলহজ মাস হচ্ছে এমন একটি মাস আমাদের সামনে সমাগত, যার প্রথম দশকের ফজিলত, তাৎপর্য অনেক বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত নিয়ে অনেক সংখ্যক হাদিস আমরা দেখতে পাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই বেশি যে সমস্ত দুনিয়ার দিন সমূহে ইবাদত করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেহেতু জিলহজ মাস আমাদের সামনে সমাগত, আমরা জিলহজ মাসের 2-1টি ফজিলত শুনে, যেহেতু আমাদের সামনে কোরবানি, ঈদুল আযহা, আমরা সেই বিষয়ে কথা বলবো। জিলহজ মাস হচ্ছে এমন একটি মাস, জিলহজ মাসের প্রথম দশকের এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। এই দিনগুলোর ফজিলত সম্পর্কে সহিহ বুখারীর 969 নম্বর হাদিসের ব্যাখ্যা এসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অন্য কোন দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম নয়। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
অন্য কোনো দিনের আমল আল্লাহ পাকের কাছে এতটা প্রিয় নয়, এতটা উত্তম নয়। নবীজির সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, যেহেতু জিলহজের প্রথম দশকের এত মর্যাদা, এত ফজিলত, এত তাৎপর্য, তাহলে এই জিলহজের প্রথম দশকের মধ্যে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা হয়, জিহাদও কি উত্তম নয়? প্রশ্নবোধক শব্দ ব্যবহার করলেন। সাহাবী যখন জানতে চাইলেন জিহাদও কি উত্তম নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবী, আল্লাহর বান্দা, লক্ষ্য করে শোনো, জিহাদ উত্তম নয়, তবে সেই ব্যক্তির কথা ছাড়া, যেই ব্যক্তি জিহাদে যায়, যেই ব্যক্তি নিজের জান এবং মালের ঝুঁকি নিয়ে জিহাদে যায় এবং কিছুই নিয়ে আর ফিরে আসে না, তার মানে এমন ব্যক্তির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিলেন, যেই ব্যক্তি জান এবং মাল নিয়ে ঘর থেকে বের হলেন কিন্তু জান মাল জীবন কোনোটাই নিয়ে আর ফিরে আসেন না, তার মানে যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হলেন, জান দিলেন, মাল দিলেন, মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন, ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে জিলহজ মাসের প্রথম দশকের এত গুরুত্ব, এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিলেন। শুধুমাত্র তাই নয়, তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস, ইবনে মাজার 1728 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কোনো দিন নেই যেই দিনগুলোর নফল ইবাদত আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এমন কোনো দিন নেই যেই দিনের ইবাদত জিলহজের প্রথম দশকের চাইতেও আল্লাহ পাকের কাছে প্রিয়। তাহলে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারি যে অন্য অন্য দিনগুলোর চাইতে আমাদের সামনে যেই মাসটি সমাগত জুলহজ, এই জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি। তাহলে সেই জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহ পাকের ইবাদত আমরা বেশি করব না কম করব? একটু জোরে বলেন না, বেশি করব না কম করব? অবশ্যই আমাদেরকে বেশি করতে হবে। আমার বন্ধুগণ, এই জিলহজের প্রথম দশকের ভেতরে যে নফল সিয়ামগুলা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি জিলহজের প্রথম দশকে এই সিয়ামগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যেন সারা বছর নফল সিয়াম আদায় করার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, জিলহজ মাসের প্রথম দশকের আরো একটি মুস্তাহাব আমল হলো মুসলিম শরীফের 5015 নম্বর হাদিস, আবু দাউদের 2791 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিসে এসেছে, জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নখ, চুল, গোঁফ ইত্যাদি না কাটা। সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, তাহলে জিলহজের চাঁদ যখন আসমানে উদয় হবে তখন থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুল, নখ, গোঁফ ইত্যাদি যেন না কাটা হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুস্তাহাব আমল। তবে যারা কোরবানি করতে অক্ষম, যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা ওই সমস্ত ব্যক্তিরাও এই আমলটা করতে পারি ইনশাআল্লাহ। এই আমলটা যদি আমরা করতে পারি, যাদের উপর কোরবানি ওয়াজিব নাই তাদের জন্য ফায়দা কি, লাভ কি?
সহিহ ইবনে হিব্বানের 773 নম্বর হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, কুরবানির দিন কি ঈদের দিন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। কুরবানির দিনকে আমাদের জন্য ঈদের দিন করার জন্য আল্লাহর নবী বললেন আমাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই দিনকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করেছেন। তখন আল্লাহর নবী সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু যদি না পাই তাহলে আমি কি তাই কোরবানি করব? তার বাদী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো কিছু নাই, আমাকে কোনো ব্যক্তি হাদিয়া স্বরূপ দুধ পান করার জন্য পশু দান করল, আমার যেহেতু কোনো কিছু নেই কোরবানি করার মতো, তাহলে যেহেতু এত ফজিলতপূর্ণ বরকতময় একটি দিন, তাহলে ওই দিনে কি যে হাদিয়া পেলাম ওই পশুটাকে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কোরবানি করবনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আল্লাহর বান্দা, আমার সাহাবী লক্ষ্য করে শোনো, তুমি ওই পশুটাকে কোরবানি করবে না, জবাই করবে না, কিন্তু মনে রেখে দিও তুমি তোমার চুল, নখ, শরীরের অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফেলবে এবং গোগুলা ছোট করবে। সুবহানাল্লাহ। তার মানে যেই ব্যক্তি কোরবানি করবে না, কোরবানি করতে অক্ষম, ওই ব্যক্তিও যেন যুলহাজের চাঁদ যখন আসমানি উদয় হবে তখন থেকে শুরু করে কোরবানি পর্যন্ত, ঈদুল আযহা পর্যন্ত চুল, নখ ইত্যাদি যেন না কাটে এবং গোপগুলো যেন ওই সময় ঈদের দিন যেন কাটে এবং গোপ যেন ছোট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আল্লাহর বান্দা, লক্ষ্য করে শোনো, যদি এই আমলটা করতে পারো এটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমার কোরবানির পূর্ণতা। সুবহানাল্লাহ। এটাই হবে তোমার কোরবানির পূর্ণতা। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, তুমি যদি এই নফল আমলটা করতে পারো তাহলে একটি কোরবানির সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো কোরবানির ফজিলত সম্পর্কে আমরা অল্প একটু আলোচনা শুনে নিলাম। যেহেতু জিলহজের ফজিলত সম্পর্কে আমরা একটু আলোচনা শুনে নিলাম, যেহেতু জিলহজ মাস আমাদের সামনে সমাগত, এরপরে বাকি বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো আগামী জুমায়। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা জানি এই পৃথিবীর আবাদ শুরু হয় মানুষের মাধ্যমে। একটু বলেন তো, এই পৃথিবীর আবাদ শুরু হয় কাদের মাধ্যমে? মানুষের মাধ্যমে। আবার এই পৃথিবীর বরবাদও শুরু হয় মানুষের মাধ্যমে। কাদের মাধ্যমে? বা একটু কথা বলেন না, কাদের মাধ্যমে? মানুষের মাধ্যমে। তাহলে আবাদও শুরু হয় মানুষের মাধ্যমে, আবার বরবাদও শুরু হয় মানুষের মাধ্যমে। যেহেতু আমরা কোরবানির বিষয় নিয়ে কথা বলবো, আমার বন্ধুগণ, কোরবানির শব্দটি আরবি। কোরবান শব্দটি কি? আরবি, যার শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা, উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় আল্লাহ পাকের নৈকট্য অর্জন করাকেই কোরবানি বলে। যেহেতু কোরবান শব্দের অর্থ ত্যাগ করা, এখন বলতে পারেন যে কি ত্যাগ? ত্যাগ বিভিন্ন ধরনের হয়। যেমন আমরা অনেক সময় অনেক ধরনের ত্যাগ স্বীকার করি। যেমন আপনার এবং আমার একটা পছন্দের বস্তু, পছন্দের জিনিস আমরা কি করি? হয়তো বা আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহর রাস্তায় বিলিয়ে দেই। যদি আমরা লক্ষ্য করি, মাঝে মধ্যে আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে দান সদকা করি কি করি না? এটা কথা বলেন, করি কি করি না? এরপরে অসহায়,
দারিদ্র যেই সমস্ত মানুষগুলো রয়েছে আমরা তাদেরকে দান সদকা করি কি করি না? আচ্ছা বলেন তো, এগুলো আমরা কেন করি? কেন করি? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কোনো সন্দেহ আছে? এখানে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে আমি ওই ব্যক্তিকে যে দান করলাম বিনিময়ে কিছুদিন পর আমি যেই কয় টাকা দান করলাম ওই টাকাটা দ্বিগুণ করে আবার কিছুদিন পরে ফিরিয়ে দিবে, এই জন্য দান করেন, এমন কেউ আছেন? নাই। তাহলে আমরা সবাই যা কিছুই আল্লাহর রাস্তায় খরচ করি, মানুষের পিছনে ব্যয় করি, সংসারে ব্যয় করি, সব কিছু কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে কোরবান। আমার বন্ধুগণ, তাহলে আমরা যেহেতু দান সদকা ইত্যাদি সব কিছু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করি, সামনে যেহেতু কোরবানি আসতেছে, এই কোরবানির পশু যে আমরা জবাই করব, কোরবানি করব, এটা আমরা কারো সন্তুষ্টির জন্য করব নাকি আমরা মানুষকে দেখানোর জন্য করব? মানুষকে দেখানোর জন্য করলে কোরবানি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল হে নবী আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, তার মানে আমার বেঁচে থাকা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার মৃত্যু, তার মানে মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সকল কিছু যিনি সৃষ্টির রব সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ পাকের জন্য। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমার বন্ধুগণ, এই জন্য যখন কোরবানি চলে আসে, ঈদুল আযহা চলে আসে, তখন অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা রয়েছে যারা মনে করেন কোরবানি যেহেতু চলে এসছে, পশু ক্রয় করতে হবে, জবাই করতে হবে, কোরবানি করতে হবে, তার মানে মোটা অঙ্কের একটা জরিমানা হবে। এমন ভদ্রলোক সমাজের ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু এরপরেও কোরবানি দেয় না। সন্তানদের জন্য ঈদের আগে 2-4 কেজি 5 কেজি গরুর গোশত কিনে এনে সন্তানদেরকে ঈদের আনন্দ থেকে মাহরুম করে ঘরের ভেতরে দরজা আটকিয়ে দেয়, বলে যে ভেতরেই খেলাধুলা করো। এরকমের আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কিন্তু যাকে তাকেই কোরবানির জন্য আদেশ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদেরকে বলছেন কোরবানি করার জন্য, আর যাদের সামর্থ্য নাই তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোরবানি করার জন্য বলেন নাই। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার বিধানকে আমার বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছি। আমার কোনো বিধানই আমার বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন করে দেই নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত কারিমার মধ্যে বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান আমার জন্য আপনার জন্য কঠিন করলেন নাকি সহজ করলেন? কারণ সামর্থ্য যার আছে তার উপরে কোরবানি ওয়াজিব করেছে, যার সামর্থ্য নাই তাকে তো কোরবানির কথা বলেন নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার আমাদেরকে লক্ষ্য করতে হবে কোরবানি কাদের উপরে ওয়াজিব। আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, না জানার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমরা জেনে নেব কোরবানি কাদের উপরে ওয়াজিব। আমার বন্ধুগণ, কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে
নেশাব পরিমাণ বলতে কি বোঝায়? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা অথবা তার সমপরিমাণ তার যেই মূল্য থাকে ওই মূল্য যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যাকাতের ক্ষেত্রে বিষয় হচ্ছে আলাদা। নেশাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হতে হবে, আর কোরবানির ক্ষেত্রে 1 বছরের কোনো দরকার নেই। দ্বিতীয় হলো, যাকাতের ক্ষেত্রে সম্পদের ব্যাপারে বিভিন্ন ক্যাটাগরি আছে, আর কোরবানির ক্ষেত্রে কোনো রকমের বিভিন্ন ধরনের ক্যাটাগরি নেই। আর কোরবানি হচ্ছে আমার বন্ধুগণ আপনার ব্যবহৃত, আপনি যেই সমস্ত জিনিসগুলা যেগুলো আপনার দরকার নিত্য প্রয়োজনীয় সম্পদ, সেগুলা বাদ দিয়ে অতিরিক্ত যেই সম্পদ আপনার কাছে আছে সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে আপনার উপরে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই যে মাত্র আমরা যেই কথাটা বললাম নেশাব সম্পর্কে, এখানে একটা বিষয় আমাদেরকে পরিষ্কার হতে হবে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে এই মাত্র নেশাব সম্পর্কে, কোরবানির বিধান সম্পর্কে আমরা যেই কথাটা শুনলাম, এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে হাদিস না। যদিও বর্তমানে আলেম উলামা জোর কণ্ঠে যখন কোরবানি চলে আসে তখন বলে নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে অথবা তার সমপরিমাণ, মানে যদি ওই নেশাবের মূল্য যদি থাকে তাহলে কোরবানির কথা বলে। আসলে এইটা হাদিস নয়, এটা হচ্ছে ইজতিহাদ, এটা হচ্ছে কিয়াস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বললেন? মান কানা লাহু সাতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সামর্থ্য আছে সে যেন কোরবানি দেয়। সুবহানাল্লাহ। আর সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোরবানি না দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। ওই ব্যক্তি যেন ঈদগাহের দ্বারে কাছেও না আসে। এই কথার ভিতরে ধমক আছে না নাই? জোরে বলেন, ধমক আছে না নাই? তাহলে আল্লাহর নবী হাদিসে বললেন একটা, আর আজকে আলেম সমাজ বলে আরেকটা। যাকাতের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা রয়েছে, নেশাবের কথা উল্লেখ রয়েছে, কতটুকু হলে পরে বিভিন্ন রকমের ক্যাটাগরিতে আপনাকে, যখন আপনি নেশাবের মালিক হবেন, এরপরে 1 বছর অতিবাহিত হবে, এরপর আপনি কি করবেন? যাকাত দিবেন। কিন্তু এই যে নেশাবের পরিমাণটা নির্ধারণ করা হলো, এটা আল্লাহর নবী বলেন নাই, আল্লাহর নবী স্বয়ং হাদিসের মধ্যে বলে দিয়েছেন। কি বললেন? মান কানা লাহু সাতুন। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বললেন, যেই ব্যক্তির সামর্থ্য আছে। এখন সামর্থ্য হচ্ছে মানুষের সঙ্গতি। যেমন কি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, আপনি একটা উট দিয়ে একা কোরবানি করতে পারবেন। আল্লাহর নবী বলেন যে, হে আমার উম্মত, যদি এমন সামর্থ্য তোমার হয় তাহলে তুমি একটা উট দিয়েই কোরবানি করো। সুবহানাল্লাহ। তোমার সামর্থ্য আরও কমে গেছে, তুমি কি একটা মহিষ দিয়ে কোরবানি করতে পারবে? তাহলে উট তোমাকে কোরবানি করতে হবে না, তুমি কি করো? একটা মহিষ দিয়ে, একটা গরু দিয়েই তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ। এরপরে তোমার সামর্থ্য গরু দিয়ে কোরবানি করার মধ্যে নেই, তুমি তাহলে কি করো? যদি তোমার একটা বকরি দিয়ে কোরবানি করার মতো সামর্থ্য থাকে, তোমার প্রয়োজন মিটানোর পর যদি একটা বকরি, একটা খাসি, একটা দুম্বা, একটা ভেড়া, এগুলা দিয়া যদি তুমি কোরবানি করার মতো সামর্থ্য থাকে, তাহলে এই ভেড়া বকরি দিয়েই তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ। এরপরেও কোরবানির সওয়াব থেকে, ফজিলত থেকে তুমি মাহরুম হইও না। আর যদি এই সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি যদি কোরবানি না করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বললেন, তাহলে তুমি ঈদগাহের ধারে কাছেও আসবে না। এই কথার ভিতরে ধমক আছে না নাই? তাহলে যাদের সামর্থ্য আছে, আমরা কোরবানি করব না ছাড়ব? জোরে বলেন, কোরবানি করব না ছাড়ব? আমাদেরকে কোরবানি করতে হবে। কোরবানির ভিতরে ফজিলত আছে না নাই? আছে। এখন বলতে পারেন, হুজুর
এই কোরবানির বিধান কি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকেই দিয়েছেন? না না, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকেই দেন নাই। এই কোরবানির বিধান সম্পর্কে রব্বুল আলামিন 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বললেন, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন তার উপরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রিজিক হিসাবে আমাদের জন্য যেই সমস্ত জন্তুগুলোকে, চতুষ্পদ জন্তুগুলোকে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন ওই পশুগুলোর উপরে যেন আমরা আল্লাহ পাকের নাম স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ পাক বলছেন এই নামকে অপরিহার্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো কেন করলাম? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে রিজিক হিসাবে, জীবন উপকরণ হিসাবে যেই সমস্ত চতুষ্পদ জন্তু আমি আল্লাহ পাক দান করেছি, এগুলা তারা যেন জবাইয়ের সময় আল্লাহ পাকের নাম নিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরবানির বিধানকে অপরিহার্য করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা যখন কোরবানি চলে আসি তখন আমরা কি বলি? আমরা বলি বাবার নামে কোরবানি, আছে না নাই? বলি মায়ের নামে কোরবানি, বলি দাদার নামে, দাদি দাদার নামে কোরবানি। আচ্ছা বলেন তো, আমরা যখন পশু জবাই করি তখন কি আমরা কোনো ব্যক্তির নামে জবাই করি? একটু কথা বলেন না ভাই, ব্যক্তির নামে জবাই করি? কার নামে জবাই করি? আল্লাহ পাকের নামে। তাহলে কোরবানির পশু বাবার নামে জবাই হবে? কার নামে জবাই হবে? কোরবানির পশু মায়ের নামে জবাই হবে? কার নামে জবাই হবে? আল্লাহ পাকের নামে জবাই হবে। কোনো ব্যক্তির নামে যদি জবাই করেন ওই পশুকে হালাল হবে? হবে না। এই জন্য বন্ধু আমার, এই বিষয়টা, এই কথাটা আমাদের ভুল। হয়তো আমরা এই কথাটা এভাবে বলতে পারি যে আমার মায়ের পক্ষ থেকে আল্লাহ পাকের নামে এই কোরবানি করে, জোরে বলেন ঠিক কিনা? বলতে পারেন বাবার পক্ষ থেকে, দাদা দাদির পক্ষ থেকে, অথবা নিজের পক্ষ থেকে। কার নামে? জোরে বলেন কার নামে? আমরা সব কিছুই আল্লাহর নামে করি, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবারও যদি লক্ষ্য করেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইতিহাসের আলোকে কোরবানি। এই কোরবানি কবে, কিভাবে কোরবানির সূচনা হয়েছিল? আমরা যে পদ্ধতিতে কোরবানি করে থাকি তা এসেছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু আমার, ইতিহাস থেকে জানা যায় কোরবানির মূল উৎপত্তি হয়েছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় কাবিল এবং হাবিলকে কেন্দ্র করে, জোরে বলেন ঠিক কিনা? এই কথাগুলো কোরআনুল কারীমের ভেতরে স্পষ্টভাবে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার আল জামিউ লি আহকামিল কুরআন তথা তাফসীর কুরতুবীর 3য় খণ্ডের 136 নম্বর পৃষ্ঠায় ইমামউদ্দিন ইসমাঈল ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসীরের 3য় খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আর কয়েকজন সাহাবীর বরাত দিয়ে লিখেন তাফসীরে কুরতুবীর মধ্যে, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে, মানব জাতির সূচনায় যেহেতু কেবল আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আল্লাহ পাকের বিধান ছিল ভাই বোনের পরস্পরের বিবাহ বৈধ ছিল। আর এই যে ওই সময় তৎকালীন শরীয়তে ভাই বোনের বিবাহকে বৈধ করলেন, এই যে বৈধ করলেন, যিনি বৈধ করলেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারণ আমরা জানি এই পৃথিবীর প্রথম মানুষ যিনি, তার নাম কি?
একটু সবাই কথা বলেন না, প্রথম মানুষ যিনি তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের কি লাগে? বাবা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার সন্তানদের মাধ্যমে কোরবানি শুরু করেছেন। জোরে বলেন ঠিক কি না? সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল মাইদার ২৭ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক বললেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين رب العالمين নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বললেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়, তার মানে হাবিল এবং কাবিলের কোরবানির ইতিহাস, কোরবানির ঘটনা সত্য সহকারে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করুন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করুন। ঈদ করবা কোরবানা, যখন তারা উভয় কোরবানি করল, আল্লাহ পাক তখন তাদের উভয়ের কোরবানি কবুল করেন নাই। দুইজনে যে কবুল করলো, পরীক্ষা দিল দুইজনে। জোরে বলেন কয়জনে? কোরবানি করলো কয়জনে? হাবিলও কোরবানি করলো, কাবিলও কোরবানি করলো, কিন্তু আল্লাহ পাক হাবিল এবং কাবিল উভয়ের কোরবানি কবুল করেন নাই, মঞ্জুর করেন নাই। আল্লাহ পাক একজনের কোরবানি কবুল করলেন, তিনি কে? হযরত হাবিল। আমার বন্ধুগণ, তাহলে আমরাও বুঝতে পারি, আমরা সবাই মিলে কোরবানি করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবার কোরবানি কবুল করবেন না, সবার কোরবানি মঞ্জুর করবেন না। আমার বন্ধুগণ, আমরা সবাই নামাজ পড়ি ঠিক, সবার নামাজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, মঞ্জুর করেন না। আমরা সবাই দান করি, সদকা করি, আল্লাহ পাক সবার দান কবুল করেন না, মঞ্জুর করেন না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু কেন করেন না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এত কষ্ট করে করে সালাত আদায় করতে আসি, আর আজকে আপনি আবার বলতেছেন যে সবার নামাজ আল্লাহ পাক কবুল করে না, কারণটা কি? আসলে একটা প্রশ্ন আসে কি আসে না? আওয়াজ দেন না, আসে কি আসে না? আপনারা কি মরা মানুষ না জীবিত মানুষ? আপনারা মরা না জেতা? জেতা মানুষের তো একটু কথা বলতে হয়, আপনারা তো কথা বলছেন না। আমি কথা বলি, এতে কি আপনারা অসন্তুষ্ট? কোরবানির বিধান সম্পর্কে আমাদের ভালো করে বুঝতে হবে না? যদি না জানি, তাহলে তো ঈদের দিন যেদিন কোরবানি করবেন উল্টাপাল্টা করবেন, উল্টাপাল্টা হয়ে যাবে না? এই জন্য আমাদেরকে ইতিহাসও ভালো করে জানতে হবে। আমরা কোরবানি কিভাবে করব, কিভাবে করলে আমাদের কোরবানি মঞ্জুর হবে, গ্রহণযোগ্য হবে আল্লাহ পাকের কাছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য বললাম, সবার কোরবানি আল্লাহ পাক কবুল করেন না, মঞ্জুর করেন না। সবার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, সবার দান সদকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আমার বন্ধুগণ, কেন কবুল করেন না? এই জন্যই কবুল করেন না, আমরা যারা নামাজ পড়ি, এই নামাজীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। জোরে বলেন কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই নামাজ আদায় করে, সালাত আদায় করে, আসে না নাই? আর দ্বিতীয় শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আদায় করে না, তারা লোক দেখানোর জন্য, সামাজিকতা রক্ষা করার জন্য সালাত আদায় করে। এমন মানুষ আছে না নাই? এরপরে আমরা যদি লক্ষ্য করি, বিশাল বড় বড় ব্যক্তি দান করে, সদকা করে, আবার গরিব মানুষ দান করে, সদকা করে। সবার দান সদকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, মঞ্জুর করেন না। এখানেও দুই প্রকার মানুষ, কারো কারো দান হয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আবার কোন কোন ব্যক্তি দান করে লোক দেখানোর জন্য, মারহাবা কেনার জন্য, আসে না নাই? আবার কোরবানির ভেতরেও
দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো কোরবানি করে পশু জবাই করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আর এক শ্রেণীর মানুষ রয়েছে, যদি বড় পশু কোরবানি না করে তাহলে শ্বশুর বাড়ির লোকেরা তাকে খারাপ বলবে, ছোট লোক বলবে, আছে না নাই? তাহলে উভয়ের কোরবানি কি এক হলো? তাহলে হাবিল এবং কাবিল দুই ভাই কি করলো? কোরবানি করলো। আল্লাহ পাক উভয়ের কোরবানি কবুল করেছেন? করেন নাই। কয়জনের কোরবানি কবুল করলেন? জোরে বলেন, কয়জনের? একজনের কোরবানি কবুল করলেন। আর যার কোরবানি আল্লাহ পাক কবুল করলেন তার নাম কি? হযরতে হাবিল। আর যার কোরবানি কবুল করলেন না তার নাম কি? কাবিল। এখন যার কোরবানি কবুল হলো আর যার কোরবানি কবুল হলো না, তার মানে কাবিলের কোরবানি কবুল হয় নাই। এই জন্য কাবিল হাবিলকে বলতেছে, তোমার কোরবানি যেহেতু আল্লাহ পাক কবুল করেছে, আমার কোরবানি যেহেতু আল্লাহ পাক কবুল করে নাই, অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, এই যে আপনি আমি আমরা যারা কোরবানি করব, আমরা কোরবানি করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ছাড়া যদি আপনি কোরবানি করেন শুধুমাত্র গোশত খেতে পারবেন, কিন্তু আপনি কোরবানির সওয়াব থেকে নিঃসন্দেহে মাহরুম হবেন, কোনো রকমের সন্দেহ নেই। আমার বন্ধুগণ, কাবিল যখন সিদ্ধান্ত নিল, হাবিলকে লক্ষ্য করে বলল, তোমার কোরবানি যেহেতু আল্লাহ পাক কবুল করলেন, মঞ্জুর করলেন, আমার কোরবানি যেহেতু কবুল করলেন না, মঞ্জুর করলেন না, অতএব আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমাকে হত্যা করব। আমার বন্ধুগণ, হযরতে হাবিল যখন বললেন, এত সুন্দর করে জ্ঞান গর্বের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করলেন। হাবিল বললেন, ও আমার ভাই, লক্ষ্য করে শোনো, তোমার কোরবানি আল্লাহ পাক কবুল করেন নাই, এই জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছ আমাকে হত্যা করবে। ভাইরে, লক্ষ্য করে শোনো, আল্লাহ পাক তো যার তার কোরবানি কবুল করেন না, মঞ্জুর করেন না। আল্লাহ পাক তো তার কোরবানি কবুল করেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার অন্তঃকরণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া আছে। সুবহানাল্লাহ। হাবিল যেই কথা বললেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, আমার ভাই শোনো, আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করে, ওই সমস্ত মুত্তাকিদের কোরবানি আল্লাহ পাক কবুল করে থাকেন, মঞ্জুর করে থাকেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব সংক্ষেপে আমরা কথা বলব। আমরা জানি এই পৃথিবীতে প্রথম মানুষ যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে অন্য কোনো মানুষ ছিল না, যার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আল্লাহ পাকের বিধান ছিল কি, ভাই বোন 8 পিস করে, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের মাধ্যমে এই পৃথিবীতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা সন্তান জন্ম দিলেন। এই দুনিয়ার জমিনে কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসে 50 জোড়া একজন, তাহলে মোট কতজন হয়? 101 জন। আবার কোনো কোনো বর্ণনায় এসছে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের মাধ্যমে সন্তান, মানে এরা সন্তান জন্ম দিলেন দুনিয়ার জমিনের ভেতরে 120 জোড়া। 120 জোড়ায় কতজন হয়? একটু কথা বলেন না, কত হয়? আপনারা কি যোগ বুঝেন না, মানে অঙ্ক জানেন না? এই কথা এই জন্য বললাম, কথা বলছেন না এই জন্য বললাম, রাগ করছেন আপনারা? তাহলে এক বর্ণনায় 101 জন, অপর এক বর্ণনার মধ্যে এসে 240 জন, কম বেশ যাই হোক। তাহলে তখনকার বিধান ছিল, যেহেতু অন্য কোনো মানুষ ছিল না, যে প্রথম জোড়ার মানে একত্রে যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ভূমিষ্ঠ হতো, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের
তখন দুইজন করে আল্লাহ পাক সন্তান দুনিয়ার জমিনে পাঠাইতেন। তার মধ্যে একজন থাকতো পুরুষ, আরেকজন থাকতো নারী। তো এমনি করে ওই সময়ের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আল্লাহ পাকের বিধান ছিল যে প্রথম জোড়ার মেয়ে আর দ্বিতীয় জোড়ার ছেলে। এমনি করে করে এদের যখন বিবাহর যোগ্য হবে, ওই বয়সে উপনীত হবে, তখন এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। আমার বন্ধুগণ, যখন আর এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যেই জোড়া সন্তান জন্মগ্রহণ করলেন, প্রথম যে তার নাম ছিল কি কাবিল, ওনার সাথে যে বোন যমজ হলো তার নাম হলো তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ইকলিমা। নাম কি? ইকলিমা। আর দ্বিতীয় যেই জোড়া সন্তান জন্মগ্রহণ করলো, ওই জোড়ার ভিতরে যেই পুরুষ ছিল ওই পুরুষের নাম কি? হযরতে হাবিল, দ্বিতীয় জোড়ায়। আর যেই বোন জন্মগ্রহণ করলো ওই বোনের নাম ছিল লিওয়াজা। কি নাম ছিল? লিওয়াজা। তাফসীরের কিতাব, ইতিহাসের কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমার বন্ধুগণ, তো এরা যখন বিবাহর বয়সে উপনীত হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বিবাহের প্রস্তাব দিলেন। কাদেরকে বিবাহের প্রস্তাব দিলেন? তার সন্তানদেরকে, যেহেতু ওই সময় আর কোনো মানুষজন ছিল না। আচ্ছা বলেন তো, এখন বর্তমানে নিজ ভাই মানে আপন ভাই আপন বোনকে বিবাহ করতে পারবে? এটা কি বৈধ? সম্পূর্ণ হারাম। কিন্তু তৎকালীন সময়ে ওই সময় এই শরীয়ত ছিল, আল্লাহ পাকের বিধান ছিল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিলেন যে অমুকের সঙ্গে অমুকের বিবাহ হবে, তোমরা প্রস্তুতি নাও, প্রস্তুতি গ্রহণ করো, তখন সাইয়্যিদনা হযরত হাবিল বলছেন, বাবা আমি ঠিক আছে, আমি তোমার কথাই কি রাজি আছি, সন্তুষ্ট আছি। কিন্তু কাবিল বললেন এটা সম্ভব নয়। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন সম্ভব না? ইতিহাস থেকে শোনাচ্ছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে কেন সম্ভব নয়, তখন কাবিল বলছিলেন, আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করলো ইকলিমা, উনি খুবই সুন্দরী রমণী। আর আমার ছোট ভাই হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করলো উনি তুলনামূলক একটু কালো ছিল। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বুঝে শুনে উত্তর দিয়েন, সব কালো কি আসলেই কালো? সব সুন্দরী কি আসল সুন্দর? আমরা তো বর্তমানে সুন্দরীর পিছনে দৌড়াই, মানে বিবাহ করতে, আমরা যদি বিবাহ করতেও যাই সুন্দরী খুঁজি আমরা, এরকমের আসে না নাই? আর কালোদেরকে আমরা পছন্দ করি না। আরে ভাই আপনি জানেন না কালো মানুষের মর্যাদা আল্লাহ পাকের কাছে কত বেশি? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় তিনি গেলেন, তখন একজন কালো মানুষের পায়ের আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার পর ওই আল্লাহ পাকের গোলামকে লক্ষ্য করে বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি এমন কি আমল করো যে আমলের মাকাম, যে আমল তোমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইয়া দিল। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো ওই সাহাবীর নাম কি? হযরত বেলাল। তাহলে এই হযরত বেলাল কালো মানুষ ছিলেন না ফর্সা মানুষ ছিলেন? সুন্দর ছিলেন না কালো ছিলেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করলেন, এই বিলাল এতটা কালো ছিল, এত কালো ছিল, তীব্র কালো ছিল, এই ব্যক্তির সাথে মানুষ ঠিকমতো কথাও বলতে চাইত না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক এই বেলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন? আমার বন্ধুগণ, যাই হোক, আমরা বলছিলাম যখন কাবিল বললেন আমি তোমার প্রস্তাব মানতে পারি না, আমি লিওজাকে বিবাহ করতে পারবো না, তার কারণ হলো লিওজা হচ্ছে কালো, আর আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করলো ইকলিমা সে হচ্ছে সুন্দর, অতএব বাবা আদম আমি তোমার কথা রাখতে পারবো না, আমি তোমার এই তুমি যেই সিদ্ধান্ত দিলে এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না। আমার বন্ধুগণ, খুবই সংক্ষেপ করে বলছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, যেহেতু তুমি আমার সিদ্ধান্ত মানবে না,
তাহলে কাজ করো, তোমরা দুই ভাই কাবিল এবং হাবিলকে লক্ষ্য করে বললেন, তোমরা কোরবানি করো, যার কোরবানি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ পাকের কাছে মঞ্জুর হবে, ইকলিমাকে তার জন্যই মীমাংসা করা হবে। সুবহানাল্লাহ। তার মানে তার পক্ষেই মীমাংসা হবে, যার কোরবানি কবুল হবে ইকলিমাকে সেই ব্যক্তি বিবাহ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইদিকে অনেক ঘটনা আছে, ইতিহাস আছে, সেই দিকে যাচ্ছি না। অতএব উভয় কোরবানি করলেন। কোরবানি করার পর এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। কাবিল তিনি ছিলেন কৃষক মানুষ। কাবিল কি ছিল? কৃষক ছিল। তার শস্যগুলোর মধ্যে ভালো যেগুলো ওগুলাকে আলাদা করলো, খারাপ যেগুলো ওগুলাকেও আলাদা করলো। ভালোটাকে নিজের জন্য রেখে দিয়ে খারাপ যেগুলো ওগুলাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে আমরা যারা কোরবানি করব, 3 পা ঠিক আছে, 1 পাও মানে ঠিকমতো হাঁটতে পারে না, জমিনের মধ্যে লাগাইতে পারে না, এমন পশু দিয়ে আমরা কোরবানি করব? জোরে বলেন, এমন পশু দিয়ে কোরবানি করব? জায়েজ নাই। এরপরে 1 চোখ কোনো রকম আছে আর 1 চোখ মোটেই নাই, এমন পশু দিয়ে কোরবানি করব আমরা? করব না। এরপরে আমরা লেজ বলি বা ল্যাঞ্জা বলি, যেটাই বলেন না কেন, মনে করেন যে লেজ রয়েছে এটার বেশি অর্ধেক কি ভালো না, নষ্ট হয়ে গেছে, পোকা, এই জাতীয় পশু দিয়ে আমরা কোরবানি করব? তাহলে কিন্তু আপনার এই কোরবানি হবে কাবিলের মতো। কারণ কাবিল কি করছে? কাবিল যাচাই বাছাই করার পরে যেই অংশটা খারাপ, ওই খারাপ অংশ দিয়ে আল্লাহ পাকের জন্য কোরবানি দিতে গেছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক যার তার কোরবানি কবুল করেন না, মঞ্জুর করেন না। আর হাবিল ছিল রাখাল। হাবিল কি করল? হযরতে হাবিল তার দুম্বাগুলোর মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের মোটা তাজা দেখতে সুন্দর যেই দুম্বাটা, ওই দুম্বাটাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবান করে দিল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরবানি কবুল করলেন, মঞ্জুর করলেন। আমার বন্ধুগণ, যদিও এই সময় আমরা কোরবানি করি, কার কোরবানি কবুল হলো, কারটা কবুল হলো না আমরা দেখতে পাই না। ওই সময় কোরবানি করে পাহাড়ের উপর রেখে দেওয়া হতো। তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসে যার কোরবানি কবুল করা হতো, আকাশ থেকে এক প্রকারের আগুন এসে অথবা বাতাস এসে ওই কোরবানিটাকে ভস্ম করে দিত, ওই কোরবানিটা উধাও হয়ে যেত। আর যখন সেখানে লক্ষ্য করে দেখা হতো যার কোরবানি সেখানে না পাওয়া যেত, তার কোরবানিটাই ধরা হতো কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে যদি কার কোরবানি কবুল হলো, কার কোরবানি কবুল হলো না, এমন বিধান যদি থাকতো, এমন যদি দেখা যেত, আমার মনে হয় শতকরা 90 থেকে 95% মানুষের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতো না। জোরে বলেন ঠিক কিনা? কেন বললাম এই কথা? এই জন্যই বললাম, আজকে মানুষ সমাজের মধ্যে কোরবানি দেয়, কোরবানির সময় চিন্তা করেন, আমি যেহেতু আকিকা দেই নাই, এই সময়ে যদি আকিকাটা দিয়ে নেই অথবা কোরবানিটা দিয়ে নেই, তাহলে আমি এখান থেকে বেঁচে যাব। আবার কেউ কেউ চিন্তা করে, আমার সন্তান বড় হয়েছে, ছেলেকে বিবাহ করাবো, আমি যদি এই হিসাবে যদি কোরবানি করি তাহলে আমার আর অন্যত্র গোস্ত কেনা লাগবে না। আবার চিন্তা করে, মেয়ের বাড়ির থেকে জামাই আসবে, বিয়ে আসবে, আমি যদি গোস্ত ক্রয় করতে যাই তাহলে বলবে গোস্ত ক্রয় করেছে, কোরবানি করে নাই, অতএব কোরবানি করে। আমার বন্ধুগণ, এমন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বর্তমানে খুঁজে পাওয়া সম্ভব কি? সম্ভব নয়। কম না বেশি? বেশি না? এদের সংখ্যা বেশি। তাহলে এরা যদি কোরবানি করে, এদের কোরবানির কোনো মূল্য আছে? জোরে বলেন, কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য কি করতে হবে? কোরবানি করতে হবে শুধুমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আপনি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার কোরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর আমরা কোরবানি যে করব, আমরা কি নিয়ে কোরবানি করব? সময় যেহেতু নাই, আমরা আরও সামনে যেহেতু 2 জুমা আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আমরা যে কোরবানি করব, শরীক নিব, এখানেও আমাদের অনেক বিষয় জানার আছে না নাই? তবে এতটুকু বলে দেই, মনে রাখতে হবে, আপনি যেহেতু কোরবানি করবেন,
ভাগে শরিক নিবেন, অংশীদারা নিবেন, মানে ছাগল, বেড়া, বকরি, দুম্বা ইত্যাদি, এগুলা হচ্ছে একজনের পক্ষ থেকে একটা। আর গরু বলেন, উট বলেন, মহিষ বলেন, 7 জন মিলে শরিক হয়ে কোরবানি করা যাবে। এখন এই 7 জনের মধ্যে বাকি যেই 6 জন আছে, এটা কি বেনামাজি না নামাজি দেখা দরকার আছে না নাই? এটা কি সুদখোর না ঘুষখোর দেখা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে? আওয়াজ দেন, হবে? এরপরে কি সুদের টাকা দিয়ে কোরবানি হবে? হবে না। তাহলে চুরি করে গরু আনলেন, কোরবানির ফজিলত শুনে ওই চুরি করা গরু দিয়ে কোরবানি হবে? তাহলে বুঝে শুনে আমাদেরকে শরিক নিতে হবে। কি বলেন, ঠিক কি না? কারণ আল্লাহ পাক সবার কোরবানি কবুল করবেন না, আল্লাহ পাক মুত্তাকিদের কোরবানি কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে যেই রকম কোরবানি করলে আল্লাহ পাক রাজি হন, খুশি হন, সন্তুষ্ট হন, ওই রকম কোরবানি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। একটা মাসালা এসেছে, একজন জানতে চেয়েছেন যে হুজুর, আমি কোরবানির নিয়ত করেছি, কিন্তু চাঁদ ওঠার পর আমি কি কোনো পশু জবাই দিতে পারবো? আর আমি যদি কোনো পশু জবাই দেই তাহলে আমার কোরবানির কোনো ক্ষতি হবে কি না? এখানে বিষয় হচ্ছে, আমরা একটা হাদিস জিলহজের প্রথম দশকের ফজিলত বলতে গিয়ে বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মুস্তাহাব আমল হলো নখ, দাড়ি ইত্যাদি, গোঁফ, এক কথায় শরীরের অবাঞ্ছিত লোমগুলোকে জিলহজের চাঁদ উদয় হওয়ার পর থেকে ঈদুল আদহা পর্যন্ত কাটতে নিষেধ করেছেন। আপনাদের মনে আছে তো? এটা হচ্ছে মুস্তাহাব আমল। এখন যেই ভাই বা যেই বোন এই প্রশ্নটা করেছেন, আল হিদায়া কিতাবুল উজহিয়া ফাতোয়া হিন্দিয়া খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 300 এবং ইমাম আবু হানিফা সহ যত ইমাম আছেন প্রত্যেকের একটাই মত, আপনার পশু যদি আপনি চাঁদ উঠার পর থেকে শুরু করে যেই পশু আপনি জবাই করতে চান, ওই পশু যদি আপনার কোরবানির পশু না হয় তাহলে কোনো সমস্যা নাই। আপনি খাওয়ার জন্য মুরগি জবাই করলেন, এতে কোনো সমস্যা নাই। তবে কোনো ফকি বলছেন, আলেমগণের মধ্যে কেউ বলছেন যে ওই সময় দরকারি ছাড়া অন্য কোনো পশু জবাই না করাই সব থেকে উত্তম। আর যদি প্রয়োজন হয়, দরকার হয়, কোরবানির পশু যদি না হয়, নিজেরা খাওয়ার জন্য অথবা সমাজের সামাজিকতার জন্য কোনো কিছু যদি দরকার হয়, এক কথায় প্রয়োজনের জন্য যদি হয়, তাহলে আপনি জবাই করতে পারেন। আশা করি অবশ্যই আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।